নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি ছিল মক্কা। এরপরে নবী হিজরত করে মদিনায় গিয়েছেন। সেই হিসেবে দুটো শহরের দামই সর্বোচ্চ দাম। এগুলোর সাথে কোন শহর কোন দেশের তুলনা হয় না। কেউ যদি তুলনা করলো যে মক্কার চাইতে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলি তো উন্নত, এগুলি তো বেশি সুন্দর, তো তার ঈমানের মধ্যে ঘাটতি দেখা দেবে নিশ্চিত। বাহ্যিকভাবে চাকচিক্যের দিক থেকে বিভিন্ন দেশ সুন্দর হতে পারে, কিন্তু প্রতিটা ঈমানদারের কাছে রূহানি ভাবে, আন্তরিক ভাবে তার কাছে সবচেয়ে সুন্দর লাগবে মক্কা এবং মদিনা। মনে করেন আপনার একটা ছেলে, আপনার মেয়ে, তো এই ছেলে মেয়েটাকে আপনি অনেক বেশি আদর করেন, যত্ন করেন, ভালোবাসেন। যদিও ছেলেটা কালো, মেয়েটা কালো, চেহারা বেশি একটা সুন্দর না, এর বিপরীতে যদি সুন্দর একটা ফুটফুটে ছেলে আরেকজনের ফুটফুটে মেয়ে আপনার সামনে এনে দেওয়া হয়, তারপরে কিন্তু আপনি বলবেন না যে ওই ছেলেটা ওই মেয়েটাই আমার মেয়েটা চাইতে সুন্দর, আমার ছেলের চেয়ে ওইটাই সুন্দর, আমার ছেলেটা দেখতে কেমন মিষ্টি দেখা যায়, আমার মেয়েটা কালো, এটা কিন্তু আপনি বলবেন না। কারণ কি, অন্যের সন্তান যতই সুন্দর হোক না কেন, আপনার সন্তানের মহব্বত আপনার ভিতরে বেশি থাকার কারণে আপনি বলবেন আমার সন্তানই সুন্দর। তো মক্কা মদিনা এটা মানুষের আবেগের সাথে সম্পৃক্ত, মানুষের ঈমানের সাথে এটা সম্পর্ক। মক্কা মদিনার প্রতি বিদ্বেষ রাখা, মক্কা মদিনার প্রতি অনীহা সৃষ্টি হওয়া, এটা ঈমানের ঘাটতি বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় জন্মভূমি মক্কার ব্যাপারে বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে এত সুন্দর করেছে, পুরো পৃথিবীর মধ্যে এর চাইতে সুন্দর আর কোন জমিন আর কোন দেশ হতে পারে না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم والله إنك لخير أرض الله وأحب أرض الله إلى الله تعالى। তিরমিজি শরীফের হাদিস 3925 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, হে মক্কা, আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে যত ভূমি আছে, কসম করে বলি মক্কা তোমার চেয়ে শ্রেষ্ঠ এবং তোমার চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে কোনো ভূমি নাই, কোনো জমিন নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল হারাম অর্থাৎ বাইতুল্লাহতে নামাজ পড়ার জন্য ফজিলত বর্ণনা করে দিয়েছেন। নবীজি বলেন, সালাতুন ফিল মসজিদিল হারামি আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়াহু। যে মসজিদে হারামের মধ্যে অর্থাৎ বাইতুল্লাহ চতুর্পাশে যে মসজিদ, সেটাকে বলে মসজিদে হারাম। নবীজি বলেন, এখানে কেউ নামাজ পড়লো তো অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব, 1 রাকাত নামাজ হারাম শরীফে পড়লে এই সওয়াব। সুবহানাল্লাহ। তো এই সওয়াবটা অন্য জায়গা থেকে অর্জন করা সম্ভব না। 1 লক্ষ রাকাত নামাজ, কি কত বড় কথা এটা! শুধুমাত্র 1 রাকাত নামাজ পড়লেই এই সওয়াব পাওয়া যায়। তারপরে মদিনার ফজিলত বর্ণনা করতে গিয়ে যেন মদিনার প্রতি মানুষ আসক্ত হয়, মদিনার প্রেমিক হয়, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলার হুকুমে যখন নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেছেন, সেখানে যাওয়ার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة كما حببت إليك مكة إلينا مكة। নবীজি বলেন, আয় আল্লাহ, মক্কাকে যেমন ভাবে আমাদের কাছে প্রিয় ভূমি বানিয়ে দিয়েছিলেন, মদিনাকেও আমাদের কাছে এর চাইতে আরো বেশি প্রিয় ভূমি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম মদিনা থেকে সহজে বের হতে যেতেন না। যদি কোনো বিশেষ প্রয়োজন হতো যাইতেন, কিন্তু এছাড়া মদিনা থেকে বের হতেন না। অনেক সাহাবায়ে কেরামের আরজু ছিল, দিলের তামান্না ছিল যে শেষ নিঃশ্বাসটা যেন মদিনায় ত্যাগ করতে পারে। সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সাহাবী ওমর দোয়া করতেন, আয় আল্লাহ, আপনার কাছে আমি চাই যেন আপনার রাহে শাহাদাত বরণ করতে পারি, শহীদ হতে পারি। আয় রব্বুল আলামিন,
আমি চাই আমার মৃত্যুটা যেন তোমার হাবিবের শহর মদিনার মধ্যে হয়। সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা ফিল মাদিনা ফালইয়ামুত। নবীজি বলেন, তোমাদের মধ্যে যে পারে, যে চায়, সে যেন মদিনা থেকে মৃত্যুবরণ করে। কারণ ফাইন্নী আশফাউ লিমান মাতা ফিল মাদিনা। নবীজি বলেন যে মদিনায় মৃত্যুবরণ করবে, আমি মুহাম্মদ তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এজন্য নবীজির আরো একজন আশিক ছিলেন, আশিকে রাসূল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, প্রসিদ্ধ ইমামদের মধ্যে একজন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি ছিল মদিনায়। উনি মদিনা থেকে সহজে বের হতেন না, শুধুমাত্র একবার হজ করেছেন। হজ করতে হলে বাইতুল্লাহ যেতে হয়। মদিনা থেকে বাইতুল্লাহ দূরত্ব এত বেশি না হলেও তিনি বারবার হজ করতে যান না, শুধুমাত্র একবার গিয়েছেন, আর যান নাই। কারণ একবারের দ্বারা ফরজ আদায় হয়ে গিয়েছে। এরপরে তিনি মদিনা শহর থেকে আর কোথাও বের হন নাই। বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় যাওয়ার তাকাজা আসলেও তিনি যাইতেন না। তার একটি মাত্র তামান্না আর দিলের চাহত ছিল যে আমি যদি মারা যাই, আমার মৃত্যুটা যেন মদিনার বাহিরে কোথাও না হয়। এজন্য উনি মদিনা থেকে বের হতেন না। কারণ যে শহরের মাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে আছে, সেই শহরের মধ্যে কেউ মারা যাবে আর এই মাটি তার গায়ে লেগে থাকবে আর এটা জাহান্নামে যাবে, এটা হতে পারে না। এজন্য কোন ঈমানদার তার কাছে দিলের সবচেয়ে বড় তামান্না এটাই ছিল যে সে মদিনায় ইন্তেকাল করবে, নবীজির সাথে থাকবে। তাহলে যে ছিল সাহাবায়ে কেরামের মদিনার প্রতি ভালোবাসা। মদিনার প্রতিটা মাটির যে কণা আছে, সেই কণার মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখেছেন। শিফা, মদিনার মাটির মধ্যে শিফা আছে। শিফা মানে সুস্থতা। ইমাম হযরত মাজদুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, মাজদুদ্দিন ফিরোজাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে মদিনার মাটি মেশানো পানি, পানির মধ্যে কেউ মদিনার কিছু মাটি মিশ্রণ করে ওই পানিটা যদি পান করে, তো আল্লাহ তাআলা তাকে কঠিন দুরারোগ এবং যত বড় কঠিন রোগ হতে পারে সেই রোগ থেকেও শিফা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই মদিনার মাটির এরকম দাম, আর মদিনার মধ্যে যেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সেটার কত দাম। এজন্য মসজিদে নববীতে নামাজ পড়লো নবীজি ফজিলত বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجدي هذا خير من صلاتكم صلاة ألف من صلاة ألف خير من صلاة ألف ركعة। হাদিসের মধ্যে এমন আছে যে আমাদের এই মসজিদের মধ্যে কেউ এক রাকাত নামাজ পড়লো আমার মসজিদে নববীতে, তো অন্য জায়গায় সে কেমন যেন 1000 রাকাত নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় 50,000 রাকাতের কথা আছে, কোন বর্ণনায় 25,000 রাকাতের কথাও আছে। তাহলে মসজিদে নববীতে নামাজের এই ফজিলত নবীজি বর্ণনা করেছেন। উম্মত যেন মসজিদে নববীর প্রতি আগ্রহী হয়, মসজিদে নববীতে যেন আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রওজাটা বর্তমানে আছে, এটা ছিল নবীজির ঘর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন এই ঘরে, নবীজিও থাকতেন এই ঘরে। তো এখান থেকে মাঝামাঝি একটা জায়গা, এরপরে হলো নবীজির মিম্বরটা। মনে করেন ওই দিকে ঘরটা, এখানে নবীজির একটা মিম্বর আছে। এই মাঝখানের যে জায়গাটা, এটাকে বলা হয় রাউদাতুল মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। মানে সরাসরি জান্নাতের একটা টুকরা। দুনিয়াতে জান্নাতের টুকরা হিসেবে নবীজি এই জায়গাটাকে ঘোষণা দিয়েছেন, এটা জান্নাতের একটা টুকরা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেন আমার ঘর অর্থাৎ আমার রওজা এবং মিম্বর এর মাঝামাঝি যে জায়গাটা আছে, এটা হলো জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। এবং এই মিম্বরের নিচ থেকে হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন উঠবে। মিম্বরের নিচে হাউজে কাউসার, নবীজি বলেন এখান থেকে হাউজে কাউসার উঠবে।
তো এই মাঝখানের জায়গাটাকে বলা হয় জান্নাতের টুকরা, জান্নাতের একটা বাগান। সরাসরি জান্নাত পৃথিবীতে আছে এখনো, সেটা হলো মদিনার মধ্যে নবীজির রওজা এবং মিম্বরের মাঝামাঝি জায়গাটা। দেখবেন পুরো মসজিদের মধ্যে কার্পেট এক কালারের, আর এই রওজাতুল মিরাজের জান্নাত কার্পেটটা আরেক কালার, সবুজ কালারের থাকে। যারা গিয়েছেন দেখবেন সেখানে অনেকগুলো খুঁটি আছে। খুঁটি, এক একটা খুঁটির ইতিহাস অনেক লম্বা। এরকম খুঁটি আছে না, এই পিলারগুলোর মধ্যে এক একটা পিলারের মধ্যে নাম লেখা আছে, ছোট করে লেখা আছে আরবিতে। একটা নাম আছে উস্তুওয়ানায়ে সারিরা, মানে হলো নবীজি ইতিকাফ করলে এখানে খাটটা রাখতেন। নবীজি ইতিকাফের সময় যেখানে ঘুমাইতেন, এই একটা খুঁটি আছে, এটাকে বলে উস্তুওয়ানায়ে সারির। আরেকটা খুঁটি আছে উস্তুওয়ানায়ে উফুদ, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যখন প্রতিনিধিরা আসতেন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য, তো নবীজি এই খুঁটিটার কাছে বসে তাদের সাথে কথা বলতেন। এই স্মৃতিগুলো এখনো লেখা আছে মদিনার খুঁটিগুলোর মধ্যে, আরবিতে এই কথাগুলো এখনো লেখা আছে। আরেকটা খুঁটি আছে উসওয়ানায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা। এখানে উনি বেশিরভাগ সময় বিশ্রাম করতেন, এখানে থাকতেন, এজন্য এটাকে বলে উসওয়ানায়ে আলী। আরেকটা খুঁটি আছে, সেটার নাম হলো উসওয়ানায়ে তাওবা অথবা উসওয়ানায়ে আবি লুবাবা। মানে এই খুঁটিটার মধ্যে সাহাবায়ে কেরাম তাওবা করেছিলেন। বিশেষ করে তাবুকের যুদ্ধে যে সকল সাহাবায়ে কেরাম যেতে পারেননি, তারা এখানে এসে নিজেদেরকে বেঁধে ফেলেছিলেন, আমরা এখানে আলোচনা করেছি। তো এই খুঁটিটার নাম হলো তাওবার খুঁটি। এখানে সাহাবায়ে কেরাম তাওবা করেছিলেন, তো আল্লাহ তাআলা সূরা তাওবা নাযিল করে তাদের তাওবা কবুলের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো একটা খুঁটি আছে উসওয়ানায়ে হান্নানা, এটা হলো একটা খেজুর গাছ ছিল, সেটার মধ্যে নবীজি হারান দিয়ে খুতবা দিতেন জুমার দিন। তো নবীজি যখন কাঠের মিম্বর বানালেন, কাঠের মিম্বর বানানোর পরে ওই খেজুর গাছটাকে আর ব্যবহার করেন না, এটাকে পাশে রেখে দিয়েছিলেন। একদিন নবীজি নামাজ পড়াচ্ছিলেন, মসজিদের মধ্যে হাওয়া করে কান্নার আওয়াজ শোনা গেছে। কিন্তু কোন জায়গা থেকে কান্নার আওয়াজ আসতেছে? সবাই লক্ষ্য করে দেখলো যে খেজুর গাছ যেটার মধ্যে নবীজি খুতবা দিতেন, এই খেজুর গাছের মধ্যে আজকে নবীজি খুতবা দিচ্ছেন না, তো এই জন্য খেজুর গাছ কান্না করতেছে। সুবহানাল্লাহ। এই খুঁটিটা যেখানে ছিল সেই জায়গাটা এখনো আছে, এই পিলারের মধ্যে লেখা আছে উসওয়ানায়ে হান্নানা। তাহলে এইভাবে স্মৃতি বিজড়িত স্থানগুলো মদিনার মধ্যে রাখা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন যারা জালেম জুলুম করে ফেলেছে, নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছে, অবিচার করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, এই গুনাহগাররা যদি আমার রাসূলের কাছে আসে, আয়েশা তাওবা করে আল্লাহর দরবারে ইস্তিগফার করে, রাসূল তাদের জন্য তাওবা করে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য ক্ষমার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহগাররা সেখানে যাবে, নবীজির দরবারে যাবে, সেখানে গিয়ে ইস্তিগফার করবে, তাওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, তো নবীজির উসিলায় আল্লাহ তাআলা গুনাহগারদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকের জিয়ারত করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من زارني متعمدا كان في جواري يوم القيامة ومن سكن المدينة وصبر على بلائها كنت له شهيدا أو قال شفيعا يوم القيامة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জিয়ারতে আসলো, আমার রওজার জিয়ারতে আসলো, আমার সাক্ষাতে আসলো, কিয়ামতের দিন সে আমার প্রতিবেশী হবে, আমার পাশাপাশি সে থাকবে। সুবহানাল্লাহ। ওমান সাকানাল মাদিনা ওয়া সাবারা আলা বালাইহা, আর যে মদিনায় থাকলো, আমার মদিনাতে বসবাস করতে গিয়ে কোনো কষ্টের শিকার হলো, অনেক সময় অনেক কষ্ট হয়, সাধারণত মদিনার আবহাওয়া অনেক ঠান্ডা থাকে, তো নবীজি বলেন ঠান্ডা গরম বিভিন্ন কষ্ট, খাবারের কষ্ট, থাকার কষ্ট, এরপরও যারা আমার মদিনায় এসে থাকলো, কষ্টের শিকার করলো, কষ্ট মেনে নিল, নবীজি বলেন কুনতু লাহু শাহীদান ওয়া ফি রিওয়ায়াতিন শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হয়ে যাব, তার জন্য সাক্ষী হয়ে যাব যে আল্লাহ এই লোকটা আমার দেশের লোক, আমার শহরের লোক। সুবহানাল্লাহ। আমি তার জন্য সুপারিশ করব, আমি তার জন্য সাক্ষী হয়ে যাব। এরপরে নবীজি বলেন যে ব্যক্তি মক্কা অথবা মদিনায় মারা যাবে,
মক্কা বা মদিনা যদি কেউ মারা যায়, মান মাতা ফি আহাদিল হারামাইনি বাসাহুল্লাহু আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন যারা মক্কা বা মদিনায় কোথাও গিয়ে মারা গেল ঈমানদার, কাফের বেঈমান মুশরিক না বরং কোনো ঈমানদার যদি মক্কায় মদিনায় গিয়ে মারা যায়, তো নবীজি বলেন বাসাহুল্লাহু আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ, বাসাহুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার সাথে উঠাবেন, তারা নিরাপদ থাকবে, তাদের কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন মান যারা বাদা মাউতি কানা কামান যারা ফি হায়াতি। আমার ইন্তেকালের পরেও যারা আমার রওজা জিয়ারত করতে আসবে, তো কেমন যেন সে আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। সুবহানাল্লাহ। একটা মুমিনের চাইতে বড় চাওয়া বড় পাওয়া কি হতে পারে? যে সে তার প্রিয় নবীর সাথে সাক্ষাতে যাবে, দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে হবে, প্রিয় মাহবুবের সাথে সাক্ষাৎ হবে, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার রওজায় এসে আমাকে সালাম দিল, তো আমি তার সালামের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। সালামের জবাব নবীজি দেন, এবং এটা যাদের দিল আছে, কান আছে, তারা শুনতে পায়। বলবেন কই আমরা তো অনেকে হজে গেলাম, মক্কা মদিনার জিয়ারত করলাম, কখনো তো নবীজির সালাম শুনলাম না। তার কারণ হলো সেরকম দিল আর কান আমাদের এখনো তৈরি হয় নাই। বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ এবং আশিকে রাসূল যারা, তারা এরকম নবীজির কণ্ঠ মোবারক থেকে সালামের জবাব শুনতে পান। ইতিহাসে এরকম বহু ঘটনা আছে, নিজের কানে তারা সালামের জবাব শুনতে পেয়েছেন এবং সচক্ষে নবীজির হাত মোবারক দেখেছেন, এরকম ঘটনা ইতিহাসে বর্ণিত আছে। তাহলে এই মহব্বত আর ভালোবাসা যদি থাকে, তাহলে সেখানে এগুলো সম্ভব। মদিনার অলিগলি এবং গাছগাছালি, পাখপাখালি, বিড়াল, কুকুর, এগুলোর দাম অনেক বেশি আল্লাহর দরবারে। একটা ঘটনা আছে, বাংলাদেশের একজন হাজী সাহেব একবার এই হজ করতে গিয়েছেন মদিনার মধ্যে, একটা বিড়ালকে উনি মদিনার মধ্যে ধমক দিয়েছে। বিড়ালকে, এই মদিনার বিড়াল, এগুলো ভালো না, বিড়াল ডিস্টার্ব দিতেছে। আছে কিন্তু বিড়াল, যারা গেছেন দেখছেন বিড়ালও আছে মক্কা মদিনাতে। তো সাথে সাথে তার মনে হলো যে এই কাজটা তো ঠিক হলো না, এটা তো নবীজির স্বভাব, এখানে আমি বিড়াল নিয়ে গালি দিলাম, এটা ঠিক হলো না। উনি বিড়াল থেকে খুঁজা পরের দিন পাইছেন মসজিদে নবীর আকিনাতে, পাশাপাশি থাকে বিভিন্ন জায়গা। তো উনি দৌড়ে বিড়ালের পায়ের মধ্যে গিয়ে ধরছেন এবং বিড়ালের পায়ে ধরে মাপ চাইছেন যে বিড়াল, তুই তো মদিনার বিড়াল, তোকে আমি কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিবি। তো উনি স্বপ্নে দেখলেন রাতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে তুমি আমার দেশের বিড়ালের কাছে মাপ চেয়েছো, আমার এই বিড়ালকে সম্মান করেছো, ও উম্মত আমি তোমার জন্য সুপারিশ করবো। সুবহানাল্লাহ। একটু বলেছিল মদিনার দই টক, এটাও হজের সফরনামা আছে, বিভিন্ন সফরনামা, এগুলো বাংলাতেও বার হয়েছে। সফরে হেজাজ একটা উর্দু কিতাব আছে, এটা বাংলা বের হয়েছে, হেজাজের সফরনামা, হনুমান প্রকাশনী, এটা থেকে বের হয়েছে। বইটা এটার মধ্যে পড়তে পারেন। বাইতুল্লাহ মুসাফির একটা আছে, বাইতুল্লাহ ছায়া, এরকম বই আছে বাংলাতে লেখা, এগুলো পড়তে পারেন। এখানে একজন লোক বাংলাদেশি হাজী সাহেব, উনি সম্ভবত বাংলাদেশি, বাংলাদেশে হতে পারে, উনি একবার মদিনার দই খেয়েছে, দই মদিনা থেকে দই কিনে খেয়েছে, খাওয়ার পরে বলতেছে মদিনার দই টক ভালো লাগে না। আমাদের মধ্যে অনেক টাকাটা অনেক থাকে এখন, মক্কা মদিনা যাওয়ার পরেও মক্কা মদিনার সমালোচনা, খাবার দাবার ভালো না, পরিবেশ ভালো না, বাসা ভালো না, এগুলো উচিত না প্রিয় ভাই। যিনি নিয়ে গেছেন মুআল্লিম, ওনার এগুলো কমতি আছে, ঠিক আছে, ওনার সাথে বোঝার পরামর্শ হবে। এরকম করে অনেক মুআল্লিম আমাদের দেশে আছে, কথা লোক খাবার হাজী সাহেবদেরকে অনেক টাকা দিয়ে নিয়ে যান, দেওয়ার পরে ত্রুটি করেন, ঠিক মতো খাবার দাবার দেন না। তো ত্রুটি করলে অনুরোধ থাকবে মক্কা মদিনায় কেউ এই কাজগুলো করবেন না। মদিনার খাবার ভালো লাগে না, কি রুটি দিছে, কি ডাল ভেজে দিছে, এগুলো বলা উচিত না। এরকম হচ্ছিল যে মদিনার দই টক, এই দই ভালো লাগে না, কি দই দিছে। তো উনি রাতের বেলা স্বপ্ন দেখলেন, কেউ এসে ওনাকে বলতেছে, এই নাফরমান, মদিনার দই তোর কাছে টক লাগে, তো যেখানে গেলে ভালো দই পাবি সেখানে চলে যাও, মদিনাতে থাকতে পারবি না। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা কাল কির,
মদিনাটা হলো হাফড়ের মতন, কামারের হাফড়। কামার যারা লোহা দিয়ে বিভিন্ন অস্ত্র বানায়, তারা কোরআন গ্রন্থি বানায়, তো ওনারা এই একটা যে বড় আছে যেটার মধ্যে বাতাসটা রাখে আর কি, হাফড়, এটাকে যখন এইভাবে টানে তো ধুলাবালি পরিষ্কার হয়ে যায় এটার মধ্যে। অথবা স্বর্ণকাররা ধুলাবালি পরিষ্কার করার জন্য স্বর্ণের মধ্যে পূজার জন্য একটা জিনিস রাখে। তো নবীজি বলেন মদিনাতেও এরকম, এটার মধ্যে কোনো নাফরমানের জায়গা হয় না। কোন নাফরমান এখানে বেশি দিন টিকতে পারে না, এখান থেকে তাকে বের করে দেওয়া হয়। কোন মুনাফিক এখানে বেশি দিন টিকতে পারবে না। এজন্য হাদিস আছে কিয়ামতের আগে 3টা ভূমিকম্প মদিনাতে হবে। এটাতে মদিনাতে কোনো বিপদ বা তরুণ অর্থাৎ মহামারী আসবে না, দাজ্জালও মদিনাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু 3টা ভূমিকম্প হবে। এই ভূমিকম্প দ্বারা আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যদি কোনো নাফরমান থেকে থাকে তাদেরকে বের করে দেবেন। অর্থাৎ যখন কাপড় ধরে যাবে তারা বের হয়ে যাবে, যে এখান থেকে বের হয়ে যায়, যে কোনো বিপদ আসতে পারে। আসলে বিপদের জন্য না, বরং আল্লাহ তাআলা এগুলো দিবেন পরীক্ষার জন্য। যারা মদিনার দুশমন, মদিনার সাথে যাদের মুনাফিকের স্বভাব আছে, তো এরা এই ভূমিকম্পের কারণে মদিনা থেকে বের হয়ে যাবে। শেষ মদিনা একেবারে নিষ্কলুষ থাকবে, নিরাপদ থাকবে, এখানে কোনো নাফরমান বা মুনাফিক থাকতে পারবে না। এজন্য প্রিয় ভাই, মক্কা মদিনার ভালোবাসা অন্তরে জাগ্রত করা চাই। যদি মক্কা মদিনার ভালোবাসা অন্তরে জাগ্রত হয়, তাওফিক না থাকলেও আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আফ্রিকার একটা লোক ছিল, আফ্রিকার একজন কালো লোক, আপনারা এই ঘটনাটা দেখবেন। আফ্রিকার ঘানা এলাকা, ওইখানে একজন লোকের নাম হলো হাসান আব্দুল্লাহ। তো ওনার ঘটনাটা দেখবেন, হাসান আব্দুল্লাহ, আফ্রিকার ঘানার হাসান আব্দুল্লাহ একদম পাওয়া যাবে। একটা ড্রোনের ছবি নিয়ে উনি দাঁড়ায় থাকে। ড্রোন আর কেউ যে ভিডিও করে, যে যুবকটা ভিডিও বানায় কন্টেন্ট, তো এরকম ওনার ঘটনাটা আছে, বেশি দিন আগের না। তুরস্কের সরকারি ভাবে তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে কিছু লোক, সরকারি প্রতিনিধি, ওনারা আফ্রিকাতে বিভিন্ন দৃশ্য ভিডিও করার জন্য গিয়েছিলেন। তো ভিডিও করার সময় যে ড্রোনটা উড়াইছিলেন, এই ড্রোন পড়ে গেছে, এটা যে কোনো যান্ত্রিক সমস্যার কারণে পড়ে গেছিল। তো যার কাছে, যার সামনে পড়ছিল, এটা পুকুরে পড়তেছিল। তো ওই যে হাসান আব্দুল্লাহ, যে লোকটা কালো আফ্রিকান, উনি এটাকে ধরে নিয়ে আসছেন, মানে পুকুরে পড়তে দেন নাই, টানে নিয়ে আসছেন, এটা যেন নষ্ট না হয়। উনি সহজ সরল মানুষ, সাদা সিধা মানুষ, বেশি একটা বুঝতেন না। তো যারা ড্রোন ওড়ায় আয়সা দেখলো যে এই ড্রোনটা এই হাসান আব্দুল্লাহর কাছে। আয়সা বলতেছে যে ভাই, আপনি তো আমাদের বাসাতে, আপনি তো আমাদের অনেক উপকার করলেন, ড্রোনটা হেফাজত করছেন, আপনি আমাদের কাছে কি পুরস্কার চান, আপনাকে আমরা পুরস্কৃত করবো। তো উনি বললেন যে এটা তো ছোট ড্রোন, এটা যদি একটু বড় হয় তাহলে আমার জন্য সুবিধা ছিল। এর সাথে বড় কোনো ব্যবস্থা আছে কিনা যেটার মধ্যে আমি উঠবো আর সেটা আমাকে নিয়ে মক্কা মদিনা ফিরে আসবে, এরকম কোন ড্রোনের ব্যবস্থা আছে কিনা, বা এরকম কোন যন্ত্রের ব্যবস্থা আছে যেটার দ্বারা আমি উঠে মক্কা মদিনা যেতে পারবো, সেটা করা যায় কিনা। এই ঘটনাটা তুরস্কের প্রেসিডেন্টের অন্তর নাড়া দিয়েছে। তিনি জানতে পারছেন এই ঘটনাটা এবং পরবর্তীতে ঘোষণা দিয়েছেন যে তাকে হজ করাবেন। তাকে হজ করালেন উনি সরকারি খরচে, এই লোকটা হজ করে আসছে। তো সাধারণ একটা লোক ছিল, কিন্তু স্বাভাবিক ছিল, কিন্তু তার অন্তরে এই মক্কা মদিনার প্রতি খুব ভালোবাসা ছিল। এরকম বহু ঘটনা পাবেন। শুধুমাত্র মহব্বত আর ভালোবাসার কারণে মক্কা মদিনা জিয়ারত সম্ভব হয়ে গেছে। টাকা পয়সা অনেক থাকে, তারপরে সম্ভব হয় না, বিভিন্ন পেরেশানি, একটা শেষ হয়েছে আরেকটা লাগে, একটা শেষ হয়েছে আরেকটা লাগে। তো এই করতে করতে দেখা যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে হজ ওমরা তৌফিক হয় না, সম্ভব হয় না। তো প্রিয় ভাই, এজন্য মহব্বত অত্যন্ত জরুরি। মহব্বত না থাকলে মক্কা মদিনা জিয়ারত সম্ভব হয় না। প্রতিটা অলি গলি ভালোবাসার নিদর্শন। এই যে উহুদ পাহাড় মদিনার মসজিদ থেকে কাছাকাছি, একেবারে কাছে, সেই উহুদ পাহাড়টাকেও নবীজি বলেছেন উহুদ ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহা, যে এই উহুদ পাহাড় এটা আমাদেরকে ভালোবাসে, আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনি পাহাড়ের সামনে দাঁড়ালে মনে হবে যে এই পাহাড়টা মনে হয় নবীজির সাথে কথা বলেছে। মক্কা মদিনার পাথরগুলো দেখলে মনে হবে যে মনে হয় এই পাথরগুলো আমার নবীজির পায়ের বিছানা ছিল। মক্কা মদিনার প্রতিটা দৃশ্য দেখলে আপনি ফিরে যাবেন সেই 1450 বছর আগের স্মৃতির মধ্যে। যখন রোজা মোবারকের সামনে যাবেন তখন সবকিছু ভুলে যাবেন। মনে হবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কতটা বছর আপনার কথা শুনেছি, সেই ছোটবেলা থেকে আপনার মহব্বতে দরুদ পড়েছি, আপনাকে আপনার জীবনী পড়ে কত কেঁদেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে শুয়ে আছেন। দেখবেন অন্তরে আপনার এরকম একটা ভাব আসবে, মনে করবেন যে আপনি সেই 1450 বছর আগে চলে গেছেন। কেমন যেন আপনি নবীজির রোজার পাশে দাঁড়িয়ে আছেন, নবীজির সরাসরি নবীজির সামনাসামনি নবীজির হুজরার পাশে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই, এভাবে মক্কা মদিনার ভালোবাসা অন্তরে লালন করা চাই। তাহলে আমাদের বিভিন্ন জরুরত ব্যস্ততা থাকার পরও
জিয়ারত করতে পারবো। দেখেন মক্কা মদিনার মাটির ব্যাপার আছে, যে নবীজি যেখানে শুয়ে আছেন মদিনার মাটি, এটা আরশে আজিমের চাইতেও আরো দামি। আরশে আজিমের চাইতেও মক্কা মদিনার